দর্শকের পেছনে ছুটে নিজেদের কোরবানির বিষয়ে সন্দেহাতীত পরিবেশ করবেন না। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এটি একটি ভাইটাল প্রশ্ন। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল বলেন, আন আইয়ানসাকা আন ওয়ালাদি ফালিয়াফাল আনিল গুলামে শাতানে মুকাফফাতানে ওয়া আনিল জারিয়াতে শাতুন। তোমরা যদি কুরবানির সাথে দিতে চাও নিজের নামটা একটা দিয়ে, যদি ছেলে সন্তান হয় দুইটা দিবা, আর মেয়ে সন্তান হলে কি একটা, দুইটা বকরি দিবে অথবা কি একটা বকরি দিবে। মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে দুটি আর মেয়ের ক্ষেত্রে একটি। তেমনি ভাবে এটি উলামায়ে কেরাম মুহাদ্দিসিন এটার ইজমার মাধ্যমে সিদ্ধান্ত করেছেন, গরুর সাথে আপনি একটি নাম অন্তত দিতে হবে, তারপর ছেলে হলে দুই নাম এবং মেয়ে হলে এক নাম। এতে কোনো দোষ নেই, এতে কোনো বাধাও নেই। তাহলে আমরা এই বিষয়টি পেলাম। হালাল পশুর কোন কোন অংশ খাওয়া হারাম এটিও ভালোভাবে জেনে নিই। অনেকে রক্তের ভিতরে পা দিয়ে পাড়া দেয়, বলে যে এটা দিয়া বরকতি চিহ্ন। এটি কিন্তু খ্রিস্টানদের একটি স্বভাব, এটি মুসলমানদের স্বভাব হতে পারে না। মুসলমানদের সংস্কৃতি এটি নেই। রক্ত দিয়ে এভাবে আপনি ওয়ালের ভিতরে চাপ দিবেন, এটিও একটি কুসংস্কার। এই কাজ করা যাবে না। রক্ত খাওয়া যাবে না। রক্ত কোথাও জমা রাখা, কুরবানির রক্ত বলে আপনি গ্লাস ভরে বা বোতল ভরে রেখে দিবেন, এটি জায়েজ নেই। রক্ত পান করা বা কোনো কিছু ব্যবহার করা। নর প্রাণীর পুল্লিঙ্গ, অন্ডকোষ, মাদি প্রাণীর যৌনাঙ্গ, মূত্রথলি, পিত্ত, মাংসপিণ্ড বা চর্বি, টিউমার, এ ধরনের জিনিসগুলো খাওয়া যাবে না। আমরা তাহলে এই বিষয়গুলো ভালোভাবে বুঝবো ইনশাআল্লাহ। সর্বশেষ শিক্ষার কথাগুলো আমি আর বলা সম্ভব হচ্ছে না। আমরা মূল কথা হচ্ছে পশুত্বটা, পশুকে যখন জবাই করব তখন পশুত্ব মনোভাবকে আমরা জবাই করব, এবং আপনজন আত্মীয় স্বজনকে আমরা যে 3 ভাগ দেই এটার দলিল কোথায়? আল্লাহ তাআলা সূরা হজ্জে 36 নম্বর আয়াতে বলেন, ফাকুলু মিনহা, তোমরা কোরবানির একটা অংশ তোমরা গোশত খাও, অতইমুল কানিয়া, যারা চায় না তাদেরকে দাও। এমন অনেক আত্মীয় আছে, অনেক আছে কুরবানি দিতে পারে না, লজ্জায় কারো কাছে বলতেও পারে না, সন্তানকে মুখ দেখাতে পারে না, স্ত্রীর কাছে মাথা নত করে থাকে। এ ধরনের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় আছে না নাই? তাদেরকে খুঁজে খুঁজে আল্লাহ বলছেন অতিমুল কানিয়া। বাবারে, কোরআনের ভিতরে বলেন না এমন কোনো কিছু নেই। অল মুতাররা, যারা চায় গরিব অসহায় তাদেরকেও দেওয়া। নবীজিও 3 ভাগ বলেছেন, সুন্নাহ, নিজে, আত্মীয় স্বজন, গরিবদেরকে। হ্যাঁ বলবেন আমি পুরা খাবো, অসুবিধা নেই, তবে সুন্নত থেকে বঞ্চিত হলেন। কথা ঠিক কিনা বলেন? অনেক গ্রামে পঞ্চায়েতের ভাগ আছে, দেখা যায় লোকটা পাইছেই 5 কেজি, যদি 5 কেজির ভিতরে অর্ধেক রেখে দেন তাহলে লোকের থাকে কি? এজন্য এই ধরনের পঞ্চায়েতি ব্যবস্থা ঠিক আছে, কিন্তু যারা অল্প এক নাম দেয় তাদের থেকে এইভাবে বাউন্ড করা, এটি ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে কর্মসূচি আছে কিয়ামুল লাইলের,